নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছিল। 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে এজন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু বাজেট ঘোষণার 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি আগস্টেই প্রজ্ঞাপন হবে নাকি আরও অপেক্ষা করতে হবে, এই নিয়ে চলছে আলোচনা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি, তবে এটি কত ধাপে কার্যকর হবে এবং জাতীয় বেতন কমিশনের সুপারিশ কতটা গ্রহণ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই কারণে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। একই সঙ্গে কমিশনের কয়েকটি সুপারিশেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। শুরুতে কমিশনের সুপারিশ ছিল 3 ধাপে বাস্তবায়নের। সে অনুযায়ী 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই বাকি 50% এবং 2028 থেকে 29 অর্থ বছর থেকে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর করার প্রস্তাব ছিল। তবে পরবর্তী পর্যালোচনায় দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা কর্মচারীর বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যা প্রস্তাবিত বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুব বেশি হবে না। এতে বেতন কাঠামোয় অসামঞ্জস্যও তৈরি হতে পারে। এ অবস্থায় 2 ধাপে বাস্তবায়নের বিকল্প নিয়েও আলোচনা হয়। সেখানে চলতি বছরের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 থেকে 28 অর্থ বছর থেকে নতুন ভাতা চালুর প্রস্তাব ওঠে, তবে সেটিও চূড়ান্ত হয়নি। এদিকে 12 থেকে 16 জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল ঢাকা সফরকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে নতুন পে স্কেলের অর্থায়ন নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে IMF কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। 2026 থেকে 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,25,515 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে 1,41,434 কোটি টাকা, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। সংশ্লিষ্টদের ধারণা, এই অতিরিক্ত বরাদ্দের বড় অংশ নতুন পে স্কেল বাস্তবায়ন ব্যয় হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাজেটে বরাদ্দ থাকলেও চলতি অর্থ বছরে 2,36,850 কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। ফলে রাজস্ব আদায় ও ঋণের পরিস্থিতির ওপর নির্ভর করবে বাস্তবায়নের গতি। উল্লেখ্য, 2025 সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশন সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণের পাশাপাশি বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার প্রস্তাব দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের ত্রুটি রাখতে চায় না সরকার, তাই সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের অপেক্ষা ও অনিশ্চয়তা কাটছে না। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।